সো এখানে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমি বাইন্যান্স অ্যাপের মধ্যে ট্রেডিং হিস্ট্রি অথবা পজিশন হিস্ট্রি দেখার যে একটা সেকশন, সেই সেকশনের মধ্যে আসি, যেখানে বেসিক্যালি আমাদের পজিশন হিস্ট্রি দেখা যায়, মানে আমরা কোন কয়েনের মধ্যে কত অ্যামাউন্টে ট্রেড ওপেন করছি এবং সেখান থেকে আমাদের কেমন কি প্রফিট হয়েছে, লস হয়েছে, ওই জিনিসগুলো কিন্তু এখানে শো করে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার বিটকয়েনের উপর একটা ট্রেড ওপেন করা ছিল এবং সেই ট্রেড কিন্তু আমি ক্লোজও করছি এবং আমার প্রফিট শো করতেছে $92 সামথিং। বাট আমি যদি রিয়েলাইজড পিএনএল একটা ক্লিক করি তাহলে এইখানে দেখতে পারতেছেন আমার ক্লোজিং পিএনএল শো করতেছে $151 সামথিং। বাট আমার রিয়েলাইজড পিএনএল, মানে আমি যেই অ্যামাউন্টটা আমার ওয়ালেটের মধ্যে রিসিভ করছি অথবা আমি আসলেই প্রফিট পাইছি, ওই অ্যামাউন্টটা হয়ে গেছে মাত্র $92। তার মানে বাকি $60 কোথায় গেল? এইটা যে শুধুমাত্র আমার সাথে হয়েছে এমন না, আপনাদের অনেকের সাথেই কিন্তু সেম কাহিনী অহরহ ঘটতেই থাকে। যে আপনি ধরেন যে $50 প্রফিট করছেন, বাট আপনি যখন পজিশনটা ক্লোজ করলেন তখন দেখতে পারতেছেন যে আপনার ওয়ালেটের মধ্যে মাত্র $30 থেকে $40 আসছে, বাকি $10-15 হাওয়া হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ এই সবগুলা জিনিস সুন্দর মতো করে বুঝাই দিব যে এটা কেন হইতেছে এবং এইটা হইলে আপনারা কিভাবে সলভ করবেন এবং এই অ্যামাউন্টটা যদিও কাটে বাইন্যান্স তাহলে এইটা কিভাবে কমাই নিয়ে আসতে পারবেন, সব কিছুর গাইডলাইন কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকবে। সো ভিডিওটা স্কিপ করেন না, যদিও এইটা সিলি একটা টপিক, বাট আমার কাছে এটা অনেক বড় একটা ফ্যাক্ট মনে হয়েছে। কারণ ভাই আমি কষ্ট করে প্রফিট করতেছি, সেই টাকা আবার বাইন্যান্স কেন নিয়ে যাবে অথবা সেই টাকা উদাও বা কেন হয়ে যাবে। সো ভিডিওর ফার্স্টে যেটা বলতেছিলাম যে ভাই আমি কষ্ট করে অ্যানালাইসিস করতেছি, প্রফিট করতেছি, বাট তাও আমার প্রফিটের টাকা গায়েব কেন হয়ে যাইতেছে অথবা বাইন্যান্স কেন আমার প্রফিটের টাকা নিচ্ছে। এইটা যদিও অনেক সিলি একটা টপিক, আপনারা হয়তো বা ইউটিউবে এই ধরনের কোনো ভিডিও পাবেনই না, অনেকে হয়তো বা খেয়ালই করে না, বাট আমার কাছে জিনিসটা আসলেই ম্যাটার করছে। কারণ ওই যে বললাম যে এটা $2 হইলেও ভাই ওটা কষ্ট করে আমি প্রফিট করছি। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর ফার্স্টের দিকে এই জিনিসগুলো রিভিল করি নেই, যদিও হচ্ছে আমি ব্লার করে রাখছিলাম জায়গাটা। সো এখন আস্তে আস্তে জিনিসগুলো আপনাদেরকে দেখাই। তো একটু ভালো করে খেয়াল করেন, এইখানে আপনাদের ডিফারেন্সটা বুঝতে হবে যে কোন জায়গায় আপনাদের এই অ্যামাউন্টটা বেশি যাচ্ছে, কোন জায়গায় কম যাচ্ছে। কারণ এই অ্যামাউন্টটা যাবেই, এটা কিন্তু কোনোভাবেই অফ করার কোনো উপায় নেই, বাট আমাদের এই অ্যামাউন্টটা কমাই নিয়ে আসতে হবে। আমরা যদি কমাই নিয়ে আসতে পারি, ভাই ধরেন আমার কাছ থেকে $60 মতো কাটা হয়েছে অথবা $60 আমি কম পাইছি, যদি এখানে আমি ধরেন যে $20 কম পাইতাম, $10 কম পাইতাম, তাইলে হয়তো বা গায়ে লাগতো না। আমি $150 প্রফিট করছি, $10 কম পাইছি, ওকে। বাট যেখানে আমি ভাই প্রফিট করছি $150, সেইখানে আমার কাছ থেকে কাটাই হয়েছে $60, তখন গিয়ে কিন্তু এটা আসলেই গায়ে লাগতেছে। সো যাই হোক, এখানে আপনারা একটু ফার্স্টে জিনিসগুলো খেয়াল করেন। রিয়েলাইজড পিএনএল $92, এটা তো দেখাইলাম, বাট এইখানে দেখেন এই যে ক্লোজড ভলিউম বিটিসি, এর নিচে দেখতে পারতেছেন 1.081 একটা অ্যামাউন্ট অথবা একটা নাম্বার দেওয়া আছে। এইটা হইতেছে আমার এই পজিশনের সাইজ কত ছিল। তার মানে আমি এই পজিশনটা একটা বিটকয়েনের উপর ওপেন করছিলাম অথবা একটা বিটকয়েন সামথিং। সো আমি যখন আরেকটা জায়গায় গিয়ে আপনাদের কম্পেয়ার করে বোঝাবো তখন কিন্তু এই অ্যামাউন্ট অথবা পজিশন সাইজটা লাগবে। সো এটা একটু মনে রাখেন। সো আমরা একটা বিটকয়েনের উপরে ট্রেড ওপেন করছিলাম, সেইখান থেকে আমাদের প্রফিট আসছিল $151 সামথিং, বাট আমরা কিন্তু পাইছি $92। সো আমি যদি এগেইন রিয়েলাইজড পিএনএল এর উপর একটা ক্লিক করি তাহলে এই যে দেখতে পারতেছেন নিচে ট্রেডিং ফি, এইটা কিন্তু আমার কাছ থেকে কাটা হয়েছে $60। মানে আপনি বুঝতে পারতেছেন যেন তেন ফি না, কিন্তু $60 ভাই অলমোস্ট $100 কিন্তু কাছাকাছি। আর একটু বড় ট্রেড ওপেন করলে $100 মধ্যে কেটে নিয়ে যেত। সো যাদের কাছে আরো বড় ফান্ড আছে তাদের কাছে থেকে কিন্তু আরো বড় অ্যামাউন্টের ফি কাটে। সো যদি আপনার ফান্ড কম থাকে তাহলে আপনার কাছ থেকে ফি এরকম কাটবে। ধরেন যে আপনি প্রফিট পাইছেন $10, ওখান থেকে $3-4 নাই হয়ে গেছে। সো আমার কাছে যেমন $60 গায়ে বাঁধতেছে, আপনার কাছে কিন্তু ওই $4-5 গায়ে বাঁধবে। এখন তো বুঝতে পারছেন যে এই $60 কোথায় গেছে। $60 বেসিক্যালি বাইন্যান্স ফি কাটছে। আর ফান্ডিং ফি এটা তো বাদই দিলাম, যারা ফিউচার ট্রেড করে ফান্ডিং ফি সম্পর্কে আপনারা জানেন যে প্রতি 2 ঘন্টা 4 ঘন্টা পর কিন্তু ফান্ডিং ফি কাটা হয়। সো আপনি বাইন্যান্সের মধ্যে যদি ফিউচার ট্রেড করেন তাহলে দেখা যাবে যে আপনার ফান্ডিং ফি কাটতেছে, আপনার ট্রেডিং ফি এরকম হাই ট্রেডিং ফি কাটতেছে। আর যদি লস হয় তাহলে তো এটা বাদই দিলাম। যদি স্পটের মধ্যে করেন তাহলে সেইখানে হয়তো বা ফান্ডিং ফি কাটবে না, বাট আপনাদের স্পটের মধ্যেও কিন্তু বাইন্যান্সে ভালো পরিমাণে ফি কাটে। সো ওই যে বললাম যে এইটা কিন্তু অ্যাভয়েড করার কোনো বুদ্ধি নাই। আপনি বাইন্যান্সকে ফি দিবেন এটা হবেই না, কারণ আপনাকে বাইন্যান্স যেহেতু ফ্যাসিলিটিস দিচ্ছে, সো অবশ্যই বাইন্যান্স আপনার কাছ থেকে ইনকাম করবে। সো ওদের ইনকামটা বেসিক্যালি আমাদের এই ফি এর মাধ্যমেই আসে। এখন আসি যে এই ফিটা আমরা কিভাবে কমাই নিয়ে আসতে পারি। সো দেখেন, আপনি যদি ট্রেড করেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি 2 জায়গাতে ট্রেড করতে পারবেন। একটা হইতেছে ক্রিপ্টো আর একটা হইতেছে ফরেক্স, এবং এই 2টা জায়গাতেই কিন্তু আপনি বিটকয়েন, ইথেরিয়াম এই টাইপের যে পেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে ট্রেড করতে পারবেন। সো এখন চলেন আমি যেই প্ল্যাটফর্মে ফরেক্স ট্রেডিং করি, মানে আপনারা কিন্তু জানেন যে আমাদের কিন্তু একটা ফরেক্সের কমিউনিটি আছে যেখানে আমরা প্রাইভেট সিগন্যাল থেকে শুরু করে কোর্স মোর্স সব কিছু আছে। সো আমি যখন এই ফরেক্স ট্রেডিং করা স্টার্ট করি তখন জাস্ট আমি শক খাইছি যে আমি সেম অ্যামাউন্টের ট্রেড ওপেন করছি বাট আমার ফি এত কম কাটতেছে কেন।
তো আপনারা হয়তো বা জানেন যে আমরা কিন্তু এক্সনেসের মধ্যে ফরেক্স ট্রেডিং করি এবং সেই এক্সনেসের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবেন। সো আমি যদি একটু এক্সনেস অ্যাপের মধ্যে চলে আসি এবং এইখান থেকে যদি একটু রিফ্রেশ করে নিই অ্যান্ড দেন এখান থেকে যদি ক্লোজড পজিশনের মধ্যে চলে আসি, এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট ছিল এবং এইখান থেকে ডলারগুলো আমি উইথড্র করে ফেলছি, যার কারণে এখানে কিন্তু 0 শো করতেছে সব কিছু। বাট এই ট্রেডটা কিন্তু আমি কালকে নিছিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য অথবা ডিফারেন্সগুলো বোঝানোর জন্য যে ভাই কোন জায়গায় ফি বেশি কাটে আর কোন জায়গায় ফি কম কাটে। সো এখানে দেখতে পারতেছেন আমি সেম ট্রেড ওপেন করছি অথবা বলতে পারেন যে সেম অ্যামাউন্টের ট্রেড ওপেন করছি। এই যে দেখতে পারতেছেন সেল, তারপরে ওয়ান লট মানে হইতেছে একটা বিটকয়েন। সো আমি কিন্তু বাইন্যান্সের মধ্যেও কাইন্ড অফ একটা বিটকয়েনের মধ্যে ট্রেড ওপেন করছিলাম। আমার বাইন্যান্সের মধ্যে কত ফি কাটছিল? $60। বাট আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এই যে কমিশনের পাশে যে ফিটা কাটছে এইটা হইতেছে আমার একটা ট্রেড থেকে ফি কাটছে। তার মানে আমার এইখানে ফি কাটা হয়েছে মাত্র $16। মানে বুঝতে পারতেছেন সেম পজিশন সেম অ্যামাউন্ট, বাইন্যান্স কাটছে $60 বাট এক্সনেস কাটছে মাত্র $16। আর ফান্ডিং ফি তো বাদই দিলাম, ফান্ডিং ফি কিন্তু এক্সনেসের মধ্যে নাই। সো বুঝতেই পারতেছেন আপনি এই ফিটা অ্যাভয়েড করতে পারবেন না, কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব না। বাট যদি আপনি প্ল্যাটফর্ম সুইচ করতে পারেন তাহলে কিন্তু দেখতে পারতেছেন আপনি এখান থেকে সুন্দর মতো করে আপনার ফিটা কমাই নিয়ে আসতে পারবেন। সো যে বললাম যে $60 ফি না কেটে যদি $10-15 ফি কাটতো তাহলে কিন্তু আমার গায়ে লাগতো না। সো দেখতেই পারতেছেন এইখানে কিন্তু মোটামুটি আমার প্রফিটই শো করতেছে। এখানে আমার একটা লস হয়ে গেছিল, এরপরে এখানে এগেইন লস, বাট মোটামুটি আমার কিন্তু সবগুলা মিলাই প্রফিটই আছে। এখানে হয়েছিল $100, এরপরে এখানে $60 সামথিং। আর এই প্রফিটগুলো আসছে হচ্ছে আমাদের ফরেক্স কমিউনিটি থেকে। আমি এগেইন বলতেছি আমাদের কিন্তু ক্রিপ্টো কমিউনিটিও আছে, ফরেক্স কমিউনিটিও আছে। সো আমি যদি ফরেক্স এই ট্রেডিংটা স্টার্ট না করতাম অথবা ফরেক্স সেক্টরের মধ্যে না আসতাম তাহলে কিন্তু এই ডিফারেন্সগুলো বুঝতে পারতাম না যে বাইন্যান্স আমাদের কাছ থেকে কি পরিমাণে ফি কাটতেছে। এখন আপনারা কি বাইন্যান্স থেকে সব ডলার উইথড্র করে এক্সনেসের মধ্যে নিয়ে আসবেন? এমনটা না। আপনারা যারা রেগুলার ট্রেড করেন, যারা স্ক্যাল্পিং করেন, ডে ট্রেডিং করেন, তারা এই জিনিসটা ইউজ করতে পারেন। বাট আপনি যদি ইনভেস্টমেন্টের জন্য বাইন্যান্স ইউজ করেন তাহলে এটা আনবিটেবল। মানে ধরেন যে আপনি এক্সনেসের মধ্যে কিন্তু অত কয়েনও পাবেন না, বাইন্যান্সের মধ্যে কিন্তু অনেক কয়েন আছে। বাট যারা স্ক্যাল্পিং করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি বিটকয়েনের মধ্যে স্ক্যাল্পিং করেন তাহলে বেস্ট, কারণ বিটকয়েনের মধ্যে স্ক্যাল্পিং করার মজাই আলাদা। আপনার অন্য কোনো কয়েনকে ফলো করা লাগতেছে না। যদি আপনি অলস কয়েনের মধ্যে স্ক্যাল্পিং করেন তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইসটা ফলো করা লাগতেছে যে বিটকয়েনের প্রাইস পাম্প করতেছে না ডাউনে যাচ্ছে। সেই জন্য বললাম যদি কেউ স্ক্যাল্পিং করে অথবা ডে ট্রেডিং করেন তাহলে তাদের জন্য এক্সনেস হয়ে যাচ্ছে একদম বেস্ট। এটা আপনার ফরেক্স ট্রেডিং এর জন্য ইউজ করা লাগবে এমন কোনো কথা নাই। যদি ফরেক্স ট্রেডিং এর জন্য ইউজ করেন তাহলে এখানে আপনি এক্সট্রা বেনিফিটস পাচ্ছেন। আপনি কিন্তু এখানে যে দেখতে পারতেছেন গোল্ডের মধ্যেও ট্রেড ওপেন করতে পারবেন। বাট আপনি যদি শুধুমাত্র ক্রিপ্টোর পেয়ারগুলোতে ট্রেড করেন তাহলে আপনি এখানে বিটকয়েন আর ইথেরিয়ামের সাপোর্ট পাবেন। বাট তারপর আমি মনে করি যে আপনার ফি যেহেতু কম কাটতেছে, সো সেই ক্ষেত্রে কিন্তু স্ক্যাল্পিং এর জন্য এক্সনেসটা বেস্ট। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ভিডিওটা অনেক বেশি লং করার কোনো দরকারই নেই, আপনারা অলরেডি ডিফারেন্সগুলো বুঝছেন যে বাইন্যান্সের মধ্যে একদম ক্লিয়ারলি আমরা দেখতে পারতেছি যে ফি বেশি কাটতেছে, কোথায় $60 আর কোথায় $16, অলমোস্ট 3 থেকে 4 গুণ ফি কিন্তু বেশি কাটতেছে। সো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে আপনার লং টার্মের জন্য বাই করা যে কয়েনগুলো আছে সেইগুলো আপনি বাইন্যান্সের মধ্যে হোল্ড করেন। বাট আপনি যদি রেগুলার বেসিসে ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিন্তে এক্সনেস ইউজ করতে পারেন। আপনি তো দেখলেনই সব থেকে বড় ডিফারেন্স যে আপনার ফি কম কাটতেছে। এর পাশাপাশি আপনি কিন্তু এখানে সুন্দর মতো স্ক্যাল্পিং করতে পারবেন, কারণ এক্সনেসের মধ্যে কিন্তু হিউজ লেভেলের লেভারেজ দেয়। 1:2000 এই রেশিওতে কিন্তু ওরা লেভারেজ দেয়। ইভেন আপনি 1:আনলিমিটেড পর্যন্ত লেভারেজ ইউজ করতে পারবেন। জাস্ট আপনার এসএল অ্যামাউন্ট এখানে ফিক্সড রাখলেই হবে। যদি আপনার ফরেক্স ইন্টারেস্টেড না থাকে তারপরেও কোনো সমস্যা নাই, আপনি জাস্ট বিটকয়েন, ইথেরিয়াম এই পেয়ারগুলোর মধ্যে ট্রেড করে যান। তাহলে আমি কথা দিচ্ছি আপনি বাইন্যান্সের মধ্যে যে পরিমাণে ফি প্রোভাইড করতেন তার থেকে অনেক অংশে কম ফি কিন্তু আপনি এখানে দিবেন। প্লাস আপনি বাইন্যান্সের থেকে বড় পজিশন কিন্তু এখানে ওপেন করতে পারতেছেন। আর যদি আপনাদের ফরেক্স নিয়ে ইন্টারেস্ট থাকে, মানে আপনি যদি গোল্ডের মধ্যে ট্রেড করতে চান, সিলভারের মধ্যে ইউএস অয়েল এই টাইপের পেয়ারগুলোর মধ্যে ট্রেড করতে চান, তাহলে তো সোনাই সোহাগা, আপনি এক প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু সবকিছু পাইতেছেন। সো আপনি জাস্ট একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনি ইউজ টু হয়ে গেছেন অথবা আপনি কমফোর্টেবল এক্সনেসের মধ্যে, তাহলে কিন্তু স্ক্যাল্পিং অথবা ডে ট্রেডিং করার জন্য আপনি এক্সনেস ইউজ করলেন। আর লং টাইমের যে ইনভেস্টমেন্টগুলো আছে ওইগুলোর জন্য আপনি কিন্তু বাইন্যান্স ইউজ করতে পারেন। মানে একটা থেকে আরেকটা আমি জাস্ট একদম পুরোপুরি সুইচ হইতে বলতেছি না, আপনার যখন যেটা দরকার অথবা আপনার যে ট্রেডিং এর ধরন আছে, মানে স্ক্যাল্পিং এর জন্য এক্সনেস আর লং টাইম ইনভেস্টমেন্টের জন্য বাইন্যান্স। সো এটাই ছিল আজকের ভিডিও। যদিও এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট না হয়তোবা, বাট তারপরেও আশা করতেছি আপনারা যারা রেগুলার বেসিসে ট্রেড করেন অথবা যাদের কাছে একটু কম ফান্ড আছে, $1, $2, $3, $4 একটু বেশি অ্যামাউন্টের ফি গেলে খুবই খারাপ লাগে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা একটু হইলেও
হলেও হেল্পফুল হবে। সো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ইউজফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।